এই যে দেখেন আমাদের উইনিং ব্যালেন্স আছে হচ্ছে 400 টাকা। চলেন আগে আমরা এই টাকাটা আপনাদেরকে উইথড্র দিয়ে দেখাই। তার জন্য আমরা যদি এখান থেকে উইথড্র এর উপরে ক্লিক করি তাহলে আপনার সামনে মনে একটা ইন্টারফেস চলে আসবে। আপনি বিকাশ, নগদ এবং রকেটে উইথড্র দিতে পারবেন। তো ধরেন যে আমরা নগদে উইথড্র দিব, তার জন্য আমরা এখান থেকে নগদটাকে সিলেক্ট করে দিব। তারপর একদম সিম্পলি প্রথম করে আপনার নগদ নাম্বারটা দিবেন এবং দ্বিতীয় করে আপনি কত টাকা উইথড্র দিবে সেটা লিখবেন। তো আমাদের কাছে 400 টাকা আছে, আমরা 400 টাকা উইথড্র করবো, সেজন্য আমরা অ্যামাউন্টের করে আমরা 400 টাকা উঠাই দিব। তারপরে আমরা উইথড্রতে ক্লিক করব। এখানে আপনি সর্বনিম্ন 100 টাকা হলেই উইথড্র দিতে পারবেন। তো বাস এই যে দেখেন আমাদের উইথড্র কিন্তু এখান থেকে সাকসেস হয়ে গেছে এবং উপরে লেখা আছে আপনি 24 ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন। তবে এই অ্যাপটা যেহেতু একটু নতুন, এই অবস্থায় তারা মোটামুটি তাড়াতাড়ি পেমেন্ট করে। তাহলে চলেন আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওকে, এই যে দেখেন পেমেন্ট চলে আসছে। আপাতত বেশি একটা সময় লাগে না। ওকে ফাইন, চলেন এবার অ্যাপের বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি। অনেকে আমাদেরকে ইনবক্স করেন বিভিন্ন ধরনের গেমিং আর্নিং প্ল্যাটফর্মগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের ভিডিওটা হচ্ছে লুডো টুর্নামেন্ট অ্যাপ নিয়ে। যারা বেশি বেশি লুডো খেলেন এবং লুডো খেলে ইনকাম করতে চান, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ডিসক্রিপশনে আমি অ্যাপের লিঙ্কটা দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। সিম্পল আপনারা এখান থেকে ডাউনলোড অ্যাপে ক্লিক করে অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। তো আমরা ডাউনলোড করে নিলাম। এই অ্যাপটা ডাউনলোড করার পর আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে। আপনাদেরকে আরেকটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আমরা চলে আসলাম হচ্ছে প্লে স্টোরে এবং এখানে সার্চ করবো হচ্ছে লুডো কিং এবং আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো এই যে দেখেন আমরা এই অ্যাপটা ডাউনলোড করে নিলাম। ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসছে। এখন আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট করা নাই, সেই কারণে আমরা নিচে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব এবং একদম সিম্পলি আমরা এই ফর্মটা ফিল আপ করবো। প্রথম করে আপনার নামের প্রথম অংশ, দ্বিতীয় করে আপনার নামের দ্বিতীয় অংশ, তারপর আপনার একটা ফোন নাম্বার, আপনার সচল মেইল, তারপরে ইন্টার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এই দুই ঘরে সেম পাসওয়ার্ড বসাই দিবেন। তারপরে যদি রেফার কোড থাকে তাহলে রেফার কোড দিবেন, আর না হয় এটা অপশনাল, আপনি এইভাবে রাখবেন এবং রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনাকে অ্যাপের ভিতরে নিয়ে আসবে এবং আপনার সামনে এমন একটা নোটিশ চলে আসবে। এখানে কি লেখা দেখেন, আজকে চলছে ধামাকা অফার। 500 টাকা ডিপোজিট করলে আপনি পাবেন হচ্ছে 700 টাকা, 1000 টাকা ডিপোজিট করলে আপনি পাবেন হচ্ছে 1500 টাকা। এছাড়াও আপনি 30টি রেফার করলে পাবেন হচ্ছে 600 টাকা। বেশ ভালো একটা অফার কিন্তু এখানে দেওয়া আছে। তো যাই হোক, আপাতত আমরা নোটিশটাকে সাইড করলাম। এটা হচ্ছে এই অ্যাপের মেইন ড্যাশবোর্ড। আমরা যদি একদম প্রথম থেকে আসি, উপরে কয়েকটা নোটিশ দেওয়া আছে। এখানে আপনি জয়েন আওয়ার টেলিগ্রাম নামে একটা অপশন পাবেন, এর উপরে ক্লিক করবেন। তাহলে আপনাকে সরাসরি তাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসবে। এই অ্যাপের ব্যাপারে যে কোনো নোটিশ পেতে অথবা যে কোনো আপডেট পেতে আপনারা তাদের টেলিগ্রামে চোখ রাখতে পারেন। এছাড়াও এখানে চ্যাট অপশন আছে। এই চ্যাট অপশনে ক্লিক করে আপনারা সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন। যদি এখানে কাজ করতে কোনো সমস্যা হয় অথবা কোনো কিছু না বোঝেন, আপনারা এই চ্যাটের উপরে ক্লিক করে সরাসরি অ্যাডমিনকে মেসেজ দিবেন, সে আপনাদেরকে হেল্প করবে। আমরা যদি মেইন ড্যাশবোর্ডে চলে আসি, এখানে লুডো ম্যাচ দেওয়া আছে। এই অপশনে আসার আগে আমরা কিন্তু আরেকটা অ্যাপ ডাউনলোড করছিলাম, সেটা একটু সেটিং করে নিই। এখন যদি আমরা ওই অ্যাপে চলে আসি, তারপর আমরা এখান থেকে অ্যালাউ দিয়ে দেই, তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা একদম নিচেরটা ক্লিক করব। এখানে আপনি আপনার ফেসবুক এবং জিমেলের মাধ্যমেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তারপর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের একটা র্যান্ডম নাম দেওয়া আছে। ওই অ্যাপে আপনি যেই নাম দিছিলেন, এই অ্যাপেও সেম নাম থাকতে হবে, অর্থাৎ নামের মিল থাকতে হবে। তো আমরা ওইখানে দিছিলাম হচ্ছে ইমরান খান, এখানেও আমরা ইমরান খান লিখে দিব। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। বাস, আমাদের সেটিং এর কাজ শেষ। অ্যাপে আর কোনো কাজ নেই। এবার চলেন আমরা ওই অ্যাপে চলে আসি। আসার পরে এখানে দেখেন 12টা লুডো ম্যাচ আছে। আমরা যদি এর উপরে ক্লিক করি, এখানে অলরেডি প্রথমটা ফিল আপ হয়ে আছে, দ্বিতীয়টাও ফিল আপ হয়ে আছে এবং তৃতীয়টাতে একজন ঢুকে আছে, 4 নম্বরটা পুরোপুরি ফাঁকা আছে। চলেন আমরা এই ম্যাচটা আপনাদেরকে একটু খেলে দেখাই। এই ম্যাচটার এন্ট্রি ফি হচ্ছে 225 টাকা। যদি আমরা উইন হই তাহলে আমরা পাবো হচ্ছে 400 টাকা। এখন এটা খেলার জন্য প্রথমে আমাদেরকে জয়েনে ক্লিক করতে হবে, কিন্তু আমরা যেহেতু মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমাদের ব্যালেন্সে তো টাকা নেই। চলেন আগে আমরা টাকাটা ডিপোজিট করি। তার জন্য আমরা যদি মেইন ড্যাশবোর্ডে চলে আসি এবং এখান থেকে আমরা ওয়ালেটের উপরে ক্লিক করি, তাহলে আমাদের সামনে অনেক ইন্টারফেস চলে আসবে। তো সিম্পল আমরা ডিপোজিট করার জন্য এখান থেকে অ্যাড মানিতে ক্লিক করব। তাহলে আমাদের সামনে অনেক ইন্টারফেস চলে আসবে। এখানে তাদের বিকাশ, নগদ এবং রকেট নাম্বার দেওয়া আছে। সিম্পল আপনি কপির উপরে ক্লিক করলে তাদের নাম্বারটা কপি হয়ে যাবে। তারপর আপনি কিসের মাধ্যমে তাদেরকে টাকাটা পেমেন্ট করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু 225 টাকার ম্যাচটা খেলবো, সে কারণে আমরা 230 টাকা ডিপোজিট করতেছি এবং সেটা আমরা বিকাশে করতেছি। এই কারণে এখান থেকে আমরা বিকাশটাকে সিলেক্ট করে রাখলাম এবং নিচের করে আমরা অ্যামাউন্টটা উঠাই দিলাম। আর প্রথম করে যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা আপনি উঠাই দিবেন। আমরা নাম্বারটা ভিডিওতে দেখাইতেছি না, সেই কারণে আমরা ভিডিওতে নাম্বারটা উঠাইলাম না। এবার আমরা ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর এখানে লেখা আসবে আপনার রিকোয়েস্টে আমরা পেয়েছি, আবার রিকোয়েস্ট পাঠানোর প্রয়োজন নেই।
অর্থাৎ আপনি একবার ডিপোজিট করে বারবার রিকোয়েস্ট দিবেন না, এতে করে আপনার অ্যাকাউন্ট ব্যান হইতে পারে। তো বাস এবার যদি আমরা ব্যাক নিয়ে চলে আসি এবং কিছুক্ষণ ওয়েট করি, এখানে আপনি ভিউ ট্রানজাকশনে ক্লিক করলে আপনার লেনদেনের হিস্ট্রি আপনি এখানে দেখতে পারবেন। তো যাই হোক, এই যে দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে। এখন বর্তমানে আমাদের ডিপোজিট ব্যালেন্স আছে হচ্ছে 230 টাকা। এবার চলেন আমরা ম্যাচটা খেলি। তার জন্য আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে আমরা লুডো ম্যাচের উপরে ক্লিক করলাম। এই যে দেখেন অলরেডি একজন জয়েন হয়ে গেছে। চলেন আমরা জয়েন হয়ে নেই। তার জন্য আমরা জয়েনের উপরে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা জয়েন নাওয়ে ক্লিক করলাম। জয়েন নাওয়ে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা নোটিশ আসলো। অবশ্যই আপনারা এই নোটিশটা ভালোভাবে পড়ে নেবেন। তো যাই হোক, আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম। এই যে দেখেন জয়েন সাকসেসফুল হয়ে গেছে। এখন তারা এখানে রুম আইডি দিবে হচ্ছে 2:45। আপনাকে অবশ্যই এই সময়ের 5 মিনিট আগে অ্যাপের মধ্যে থাকতে হবে, কারণ এখানে যত সময় কিন্তু ম্যাচ চালু হয়ে যায়। তো যাই হোক, আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। এবার দেখি যে তারা রুম আইডি দিছে কিনা। তার জন্য আমরা যদি রুম আইডির উপরে ক্লিক করি, হ্যাঁ এই যে দেখেন তারা কিন্তু রুম আইডি দিয়ে দিছে। সিম্পল আমরা এখান থেকে কপিতে ক্লিক করে কোডটা কপি করে নেব। এবার যদি আমরা লুডো কিং অ্যাপে চলে আসি, আসার পরে এখান থেকে আমরা প্লে উইথ ফ্রেন্ডসে ক্লিক করব। এখান থেকে আমরা জয়েনের উপরে ক্লিক করব। তারপর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসলে ওই কোডটা আমরা এখানে পেস্ট করে দেব। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব এবং জয়েন রুমে ক্লিক করব। আমরা কিন্তু ম্যাচের মধ্যে এন্ট্রি নিয়ে ফেলছি এবং ম্যাচও স্টার্ট হয়ে গেছে। এবার যদি আমরা আপনাদেরকে ম্যাচটা উইন হয়ে দেখাই, উইন হওয়ার পর আপনাদের সামনে একটা অ্যাড আসতে পারে। অ্যাডটা পুরোটা দেখবেন, তারপরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে ব্যাক নেবেন না, আপনি সিম্পল একটা স্ক্রিনশট নেবেন। অবশ্যই আপনারা স্ক্রিনশট নিতে ভুলবেন না। তো আমরা তো স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার আমরা ওই অ্যাপে চলে আসবো। আসার পরে এই লুডো ম্যাচের পেজে থাকার পরে এখানে আপনি একটা ফাইল অপশন পাবেন, এর উপরে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এবং যে রুম আইডি দিয়ে আপনি গেমটা খেলছেন সেই রুম আইডিটা এখানে অটোমেটিক বসে পড়বে। আর আপনার কাজ হচ্ছে ওই যে একটা স্ক্রিনশট নিয়েছিলেন সেটা এখানে আপলোড করতে হবে। তার জন্য আপনি ক্যামেরার আইকনের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন এবং আপনি আপনার গ্যালারি থেকে স্ক্রিনশট আপলোড দিয়ে দিবেন। সিম্পল আপনি আপলোডে ক্লিক করার পরে নিচে আপলোড ডান লেখা আসবে। এখানে আপনি বারবার আপলোডের উপরে ক্লিক করবেন না। বাস এবার যদি আমরা ব্যাক নিয়ে চলে আসি এবং কিছুক্ষণ ওয়েট করি এবং দেখি যে আমাদের ব্যালেন্সটা এখানে অ্যাড হয় কিনা, তাহলে হ্যাঁ এই যে দেখেন আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এবং ব্যালেন্সটা অ্যাড হয়েছে হচ্ছে উইনিং ব্যালেন্সে। এখন আপনি চাইলে সরাসরি এটাকে উইথড্র দিয়ে ফেলতে পারবেন, অথবা আপনি যদি চান যে এই ব্যালেন্স দিয়ে আপনি গেম খেলবেন, সেজন্য আপনাকে আবার ট্রান্সফারের উপরে ক্লিক করা লাগবে। ট্রান্সফারে ক্লিক করার পর এখানে গেমিং ব্যালেন্স দেখাইতেছে মাত্র 5 টাকা। আমরা কিন্তু 230 টাকা ডিপোজিট করছিলাম, তারপর 225 টাকার ম্যাচ খেলছি, এখানে 5 টাকা বাকি ছিল। এখন যে ব্যালেন্সটা আছে সেটা হচ্ছে উইনিং ব্যালেন্সে। যদি আপনি উইনিং ব্যালেন্স থেকে আপনার গেমিং ব্যালেন্সে টাকা নিতে চান, সেজন্য অ্যামাউন্টের ঘরে আপনি কত টাকা নিতে চান সেটা লিখবেন এবং ট্রান্সফারে ক্লিক করলে কিন্তু সেটা গেমিং ব্যালেন্সে চলে যাবে এবং এই টাকা দিয়ে আপনি আবার নতুন ম্যাচ খেলতে পারবেন। আর এইভাবে আপনারা এখান থেকে গেম খেলে ভালো পরিমাণের একটা ইনকাম জেনারেট করতে পারেন। তারপর একদম সিম্পল, যদি আপনি 400 টাকা উইথড্র দিতে চান তার জন্য আপনি উইথড্রোর উপর ক্লিক করবেন। তারপর আপনি টাকাটা কিসের মাধ্যমে নিতে চান সেটা সিলেক্ট করবেন। বিকাশে নিতে চাইলে বিকাশ সিলেক্ট করবেন। ধরেন আমরা নগদে নেব, সেজন্য আমরা নগদটাকে সিলেক্ট করব। তারপর প্রথম করে নগদ নাম্বারটা দিবেন, দ্বিতীয় করে অ্যামাউন্টটা দিবেন এবং উইথড্রোতে ক্লিক করবেন। তাহলে আপনাদের উইথড্রোটা সাকসেস হয়ে যাবে এবং আপনারা 24 ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন। এখানে আপনি সর্বনিম্ন 100 টাকা হলে উইথড্র দিতে পারবেন, যেমনটা আমরা ভিডিও শুরুতেই দেখে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। এখনো যদি কোনো কিছু অস্পষ্ট থাকে, আপনার অ্যাপের ভিতর থেকে চ্যাট অপশনে ক্লিক করে সরাসরি অ্যাডমিনকে মেসেজ দিবেন, সে আপনাকে হেল্প করবে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।